আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? মি কুটুস বুড়ির মা। ২ দিন আগের ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আসলে একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। যাই হোক, প্রতিদিনের মতো সকালে নাস্তা রেডি করে নিয়েছিলাম। সবাই ঘুম থেকে উঠলেই রুটিগুলো সেঁকে দিব, না হলে ঠান্ডা হয়ে যাবে। আর দুপুরে রান্নার জন্য একটা ইলিশ মাছ নামিয়ে রেখেছিলাম। এখন মাছটিকে সুন্দরভাবে কেটে নিব। এই তো মাছটা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কিছু ডিম সিদ্ধ করেছিলাম খাওয়ার জন্য, আর সেগুলোকে এখন আমি ভালোভাবে চুলে নিচ্ছি। এখন বাজে সকাল 10টা, আর তাড়াতাড়ি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ একটু ঘুরতে বের হব, তাই একটু শর্টকাটেই রান্না করে নিব। এখন রান্না করছি ইলিশ মাছের কাঁচা বাগার। ইলিশ মাছ না ভেজে এভাবে ভালোভাবে কষিয়ে রান্না করলেই খেতে বেশ মজা হয়। মাছগুলোকে আমি একটি একটি করে উল্টিয়ে দিব যেন ভেঙে না যায়, আর এভাবেই কিছুক্ষণ মাছগুলোকে আমি কষিয়ে নিব। তোমরা কারা কারা এভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্ট করো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ রান্না করে নিব। রান্নার ফাঁকে একটু চা বসিয়েছি, চা না হলে তো চলবেই না। মাছ রান্না হয়ে গেছে, এখন জিরার ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো চলে আসলাম চা নিয়ে ব্যালকনিতে। তৃপ্তি করে চাটাও খাওয়া হয়ে যাবে, আমার গাছগুলোকেও দেখা হয়ে যাবে। আমার একটা অভ্যাস হচ্ছে ব্যালকনিতে এসেই চা খাওয়া লাগবে, না হলে আমার ভালো লাগে না। আর দেখো, ছোট্ট নয়নতারা গাছে ফুলও ফুটেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মোটেও দেরি করিনি। এখন বাজে প্রায় 4টে। তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ওই তো কুটুসবুড়ির বাবা নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। আর গাড়িও চলে এসেছে। আমরা এখন ৩০০ ফিট যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কিছুদিন যাবৎ যাব করে আর যাওয়া হচ্ছিল না। মেয়ের ঠান্ডা, আমার ঠান্ডা, আবার কিছুদিন বৃষ্টিও ছিল। অবশেষে মেয়ে প্রচুর বায়না ধরছে, কবে যাব কবে যাব। সে কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে যতক্ষণ না পর্যন্ত না যাব তার আর স্বস্তি নেই, নিয়েই যেতে হবে। তো যাই হোক, প্রথমেই ৩০০ ফিটের কাছাকাছি একটি বাজার আছে, আর বাজারের পাশ ঘেঁষেই একটা বিশাল নদী। আমাদের প্ল্যান ছিল প্রথমে নদীতে কিছুক্ষণ নৌকা দিয়ে ঘুরবো। আমরা যখনই নৌকাতে উঠেছিলাম সে সময়টা একদম পড়ন্ত বিকেল ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তেমন একটা গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর নদীর পাড়েতে এমনিতেই একটু ঠান্ডা বাতাস থাকে। শুধু আমাদের টুনাটুনির ফ্যামিলি ছিল না, সেখানে আরও 2টা টুনাটুনি ফ্যামিলি ছিল। আমার হাজব্যান্ডের 2টা কাজিন ভাই ছিল এবং তাদের ওয়াইফরা, আর এক কাজিন ভাইয়ের একটা বেবি ছিল, সে আমার কুটুস বুড়ির মতোই। তো বোটের মধ্যে কিছু পছন্দের খাবারও নিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে কয়েকটা পদের ভাজা নিয়ে, যাকে বলে 12 ভাজা, আপনারা কি বলে ডাকেন জানিয়েন। আর কোক, চিপস, বাদাম, পেঁয়াজু এগুলোও ছিল। তো সবাই মিলে খুবই এনজয় করেছি। তারপরেই চলে এসেছি ৩০০ ফিটের ফেমাস চাপটি পিঠা আর হাঁসের গোস্ত খেতে। এখানকার চাপটি পিঠাটা খুবই মুচমুচে হয় আর খেতে খুব ভালোই ছিল। সবশেষ চলে আসলাম মিষ্টি খেতে, আর এই মিষ্টিটি খেতে কি পরিমাণ টেস্ট ছিল না খেলে বুঝতে পারবেন না। প্রায় অনেক আইটেমেরই মিষ্টি ছিল এখানে। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।